দিল্লিতে বিজেপির যে দালালরা, বেইমান টিম, বিজেপির বি টিম নাম্বার 1 কয়েকজন সাংসদ, তারা গেছেন প্রধানমন্ত্রীর কাছে। বিজেপির বি টিম নাম্বার 2 বিধানসভার গদ্দাররা, তারা গেছে মুখ্যমন্ত্রীর কাছে। অর্থাৎ নিজেদের অস্তিত্বের সংকটে, নিজেদের সেটিং এর জন্য, নিজেদের স্বার্থে, নিজেদের অঙ্ক সাজাতে বিজেপি নেতাদের কাছে কাছে ঘুরছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষের প্রকৃত কণ্ঠ, তারা আজকে গঙ্গাজল ঘাটির প্রত্যন্ত গ্রামে মৃত আশা কর্মীর পরিবারের পাশে এবং আশা কর্মীদের নিয়ে, আশা কর্মী যে বিপুল সংখ্যক মহিলা, তাদের যে সমস্যা, তাই নিয়ে সরব হয়েছে গঙ্গাজল ঘাটিতে গিয়ে। আজ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, সাংসদ দোলা সেন, আমরা গেছিলাম গঙ্গাজল ঘাটিতে এবং আমাদের সঙ্গে ছিলেন নাগরিক সমাজের কয়েকজন বিশিষ্ট নাগরিক। সেখানে আপনারা জানেন কিছুদিন আগে যে এই আশা কর্মীরা খুব সমস্যায় পড়েছেন। আশা কর্মীরা তো মূলত মা, প্রসূতি, পরিবার, টিকাকরণ, এই ধরনের সমস্ত কাজ করেন। এখন তাদের কেওয়াইসি বা এই ধরনের আজকের প্রযুক্তির কাজ তাদের দিয়ে করানো হচ্ছে। সবাই যথাযথভাবে প্রশিক্ষিত নন, সামলাতে পারছেন না। আবার অনেক জায়গায় ইন্টারনেট দুর্বল, কাজ করতে অসুবিধা হচ্ছে, অথচ তাদের সমস্যাটার কথা কেউ শুনছে না। তারা যখন কিছু বলতে যাচ্ছেন, বিজেপির বিধায়ক চন্দনা বাউরি অকথা কুকথা বলে তাদের কুৎসিতভাবে অপমান করেছেন। এরপর দেখা গেছে একজন আশাকর্মী মহিলা, তিনি মৃত্যু তার হয়েছে এবং তাই নিয়ে যারা আশা কর্মী দিদি বোনেরা আছেন তারা যথেষ্ট অসন্তুষ্ট, বিক্ষোভ দেখিয়েছেন। কারণ তাদের যে জেনুইন সমস্যাগুলো সেটা শোনা হচ্ছে না। মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটাটা খবর পেয়ে তিনি আর প্রতিনিধি দল পাঠাবেন আগেই ঘোষণা করেছিলেন। আজ আমরা গেছিলাম সকালে, আমরা তার মৃতার স্বামীর সঙ্গে দেখা করেছি, আত্মীয়ার সঙ্গে দেখা করেছি এবং গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছি। আশা কর্মীরা খুব সংকটের মধ্যে আছেন। আমরা মৃতার ক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি, তাকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে আর্থিক, পরিবার থেকে বিকল্প চাকরি দিতে হবে এবং তার একমাত্র সন্তান ক্লাস 6-এ পড়ে মেয়েটি, তার দায় দায়িত্বই সরকারকে নিতে হবে পৃষ্ঠপোষকতা করতে যা যা করা দরকার। এবার তার পাশাপাশি আমাদের বক্তব্য, আশা কর্মীদের সারা বাংলা জুড়ে সমস্যাটা জেনুইন সমাধান চাই। কারণ তারা যে ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে অভ্যস্ত, তাদের যদি কেওয়াইসি দিতে বলা হয় তাহলে তারা সেই টেকনোলজি, সেই টেকনিক, সেই প্রযুক্তিতে অনেকে অভ্যস্ত নন। সমস্যা হচ্ছে। এবার সমস্যা হলে তাদেরকে যেভাবে কথা বলা হচ্ছে, বাজেভাবে অপমান করা হচ্ছে, চাপে পড়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি কাজের চাপে পড়ে কতজন বিএলওর অকাল মৃত্যু হয়েছিল। তাই রুম্পা মণ্ডল, যিনি আশা কর্মী মৃত্যু হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করেছেন টিম যাবে, তখন থেকে ওখানে সরকারি প্রশাসন তাদের বলছে ঠিক আছে, কারণ আমরা তো আগেই বলে দিয়েছি, ওখান থেকেও দাবি উঠেছে দিতে হবে, চাকরি দিতে হবে, টাকা দিতে হবে। কাল তো চাপ সৃষ্টি হয়েছে ওনাদের উপর যে যারা আসছেন তাদের সঙ্গে দেখা করার দরকার নেই, আমরা এই করার তারা বলেছেন, আমরা সেটা দেখছি ইত্যাদি। তো সেসব হুমকি সত্ত্বেও বা চাপ সত্ত্বেও তারা কেউ কর্ণপাত করেননি এবং তাদের পরিবারের ওপর যতই প্রেসার থাকুক তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আমাদের দাবিটা জানিয়ে এসেছি। এবং আমরা সেই সূত্রে আমি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, তফাৎটা দেখুন আজকেই কি ঘটছে। আজকে দিল্লিতে গদ্দার এমপিরা, বিজেপির বি টিম নাম্বার 1, তারা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার, তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপি দুয়ারে দুয়ারে ঘুরছে। রাজনৈতিক সংকট, বেরোতে হবে।
বাইরে এক কথা বলছেন, ভেতরে কিন্তু অন্য কথা বলছেন। বাইরে এক কথা বলছেন, ভেতরে অন্য কথা বলছেন। নানা রকম খবর আসছে তারা নাকি সমস্যা নিয়ে কথা বলবেন। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়? আপনাদের তো নির্বাচন করে বিধানসভায় পাঠিয়েছেন বাংলার মানুষ মমতাদির প্রতিনিধি হিসাবে। এখানে বললেন না, নবান্নয় গিয়ে বলছেন। তাহলে এই বিজেপির দালাল, বিজেপির যে বি টিম, সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে, বিধায়করা বিজেপির বি টিম মুখ্যমন্ত্রীর কাছে, এবং আসল বিরোধী কণ্ঠ যারা রাজপথে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলছে, স্পিকার পোষিত বিরোধী নয়, সরকারের বকলেস পড়া বিরোধী নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে থাকা বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ আশা কর্মীদের পাশে দাঁড়াতে গঙ্গাজল ঘাটিতে গিয়েছিল।